একটা পেয়ারা গাছের ডালে আমার জীবন বদলাইলো। পেয়ারার ডালে কি আছে যার প্রভাবে একটা জীবন বদলে গেল? রাস্তা দিয়ে হাঁটতাছি, হাঁটতে এই পেয়ারার ডাল সামনে বলি। চিন্তা করলাম হ্যাঁ তো বেকাতেরাতে মানা। চিন্তা করলাম যে এই ডালটা নিয়ে আমি বাসায় বইয়া এটা সাইচে দিয়ে এটা মানুষ করতে পারি। কিন্তু পেয়ারার ডাল কি আর মানুষ হবে? কিন্তু শেষ পর্যন্ত যা হলো তাতেই এত কিছু। তরকারি কাটে যে ডাল এই বডি দিয়ে ছাঁচলাম, পরে যে নিচের পায়াটা লাগাইলাম, এটা বার্নিশ করলাম। তখন এই বার্নিশ করার মধ্যে এক লোক আইলো, কইলো যে বাগান ওই মালটা কত? কোনো এই সব তো আমি আর দাম জানি না, বুঝি না। 20-20 না হয় চাইলাম 3000 টাকা। কোন না কত হইলে বেচবা? আমি তুলে আপনি বলেন 1500 টাকা দিন। আমি না আছে আরো 1500 টাকা না, যাও 2000 টাকা দিন। আমি লিয়ে যাও আইতে চা খাই আইতে আমি ওইটার বেশি বলাইছি, টাকা হাতে লয়ে গেছি। তারপর থেকে গাছের ডালই হয়ে গেল নেশা আর পেশা। কুচে ডাল, পেয়ারার ডাল, মেহগনির ডাল, এগুলা মিলাইয়া যন্ত্রপাতি কিনছি হালকা পাতলা কিনে ওরে বাসায় বইয়া বানাইয়া ওরে এই যে নারকেলের মালাটা, এই নারকেলের মালা আনতাম ওই সদরঘাটতে 20-30টা 50টা আনতাম কিনা প্রথম 2000 টাকা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মসজিদে দিছি কিছু দিয়া, আমার বাকিরা দেওয়া ওই যন্ত্রপাতি কিনলাম। মসজিদে দিছি আল্লাহ যে প্রথম এটা অর্জন করলাম, কল্পনাই করি নাই। এটা হইল ফুলের টপ, মানে শোপিস, ঘরে রাখার শোপিস। এটার মধ্যে গাছ লাগায়, অরিজিনাল গাছ কিংবা ফুলের গাছ লাগায় ঘরে রাখ, কিংবা একজনকে গিফট দে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রথম যে টাকাটা পাই এটা মসজিদে দান করি, দেওয়ার বাকি টাকাটা আমার এই যন্ত্রপাতি কিনছি। আগে ডেকোরেটর লাইনের চাকরি করতাম, ওই চাকরিতে খুশেও নাই আর অনেক কষ্ট, অনেক পরিশ্রম। ওই ভ্যান গাড়ি চালাইতাম, ডেকোরেটর দোকানের মাল টানতাম, ওই টানাতে একবার টাইনা নিতাম, একবার টাইনা আনতাম। এই পেয়ারা ডালি আমার বদলাই দিল, দেখার সময়টা এই পেয়ারা ডালটাই বদলাইছে, জীবনই বদলাইছে। আর আমি যে ওই এলাকাত আমু আর এই এলাকাত যে করবো, আমার আল্লাহ যে এলাকাত শিখাইবো, এটা তো আমি কল্পনাই করি না। অনেক বর্তমানে করে কি যে মানুষ আমার এই কাজ দিয়ে মাথা ওতা আতায়া শরীর মূল্যে আতায়া মুরব্বীরা আতায় ওতায় কয় যে আল্লাহ তোমার বাঁচায় রাখ, দোয়া করি। উস্তাদ হইলো আমার আল্লাহর রহমত থেকেই, আল্লাহর অর্ডার থেকেই আমার মাথার মধ্যে এটা ঢুকাইছে। এই থেকে যেন এই কাজ করি আর দিনে কয়টা বানাই, দিনে তো শিওর নাই, বুঝলেন। এই যে একটা বানাইলাম, অন্ত এটা থয়ে গিয়ে আর একটা কাজ করলাম। এই যে অনেক পরিশ্রম, ধরেন এই যে এটা সুলন লাগে, এই জিনিসটা সুলন লাগে, খাটটা সাইজ করন লাগে, কাটটা সুলন লাগে, শরীরে হুগানি লাগে, হুগাইরা সিরিজ করন লাগে, সিরিজ করে কেন জয়ান দেওয়ান লাগে, জয়ান দিয়ে নিচে পায়া দান লাগাই লাগে, পুডিং করন লাগে, আস্তর করন লাগে, বার্নিশ করন লাগে। এরপরে এই নারকেলের মালা গিয়া নারকেল দেন একটা আস্তা নারকেল কিনে আনি এই নারকেলটা সুলি, নারকেলটা সুলিয়া এই নারকেলটা ফিনিশিং দেই। এই যে ফিনিশিং দেওয়া নারকেল আছে, এই যে এরকম ফিনিশিং দেই, এই যে আস্তা নারকেল এরকম ফিনিশিং দেই দিয়া এটা এই যে মুখ কাটতে এটার ভিতরটা সাফ করে এটা সিরিজ করি, এরপরে এটা লাগাই। অনেক পরিশ্রম। এগুলো হাই গুলশানে বিক্রি করতাম, বড় বড় সাহেবরা কিন্তু, ম্যাডামরা কিন্তু। তবু শিক্ষারও অনেক বাকি আছে, তবে যে আমি শিখছি চলে আসি, আল্লাহ চালাইতে আছে।